হ্যালো সবাইকে। তো বাড়িতে একটা অ্যালোভেরা গাছ আছে, কিন্তু সেটা না খুব একটা সেভাবে ব্যবহার করা হয় না আমার। তো আগের দিন ইউটিউব দেখছিলাম যে কি করা যায়। তো দেখলাম যে অ্যালোভেরা জেল বানাচ্ছে বাড়িতেই। তো আমিও ভাবলাম যে তাহলে বাড়িতে বসেই করা যাক। যে কারণে আজকে এখন আমি বসেছি হচ্ছে অ্যালোভেরা জেল বানানোর জন্য। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো হচ্ছে আমি যে ভিটামিন ই নিয়েছি, এটাতে গ্লিসারিন আছে। আর এটার মধ্যে আমি অ্যালোভেরাগুলো হচ্ছে কেটে নিয়ে এসে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি ভিটামিন ই আর হচ্ছে অ্যালোভেরাও দিয়ে দিয়েছি, এই গ্লিসারিনও দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে আমি হচ্ছে মিক্স করে নেব। মিক্স করে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দেবো। তো ভালো করে মোটামুটি মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে এই বাটিটা আমি ফ্রিজে রেখে দেবো। তো 2 ঘন্টার প্রায় বেশি হয়ে গেছে, 2.5 ঘন্টার ওপরে। আর এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এ দেখো, একটা কিন্তু পুরো মানে যেটা অ্যালোভেরা জেল হয় সেরকমই হয়েছে। আর মানে প্রচণ্ড ঠান্ডা আছে এখনও, যেহেতু এইমাত্রই ফ্রিজ থেকে বের করলাম। কিন্তু হয়তো সেই গ্রিন কালারটা যেটা সেটা আসেনি, বাট পিওর যেটা একটা অ্যালোভেরা জেল সেটাই কিন্তু হয়েছে। এখন একটুখানি আমি মেখে দেখবো। ওয়াও, এটাতে কোনো স্মেল নেই বা কোনো কিছু নেই। অবশ্য অ্যালোভেরা জেলের স্মেল হয়, আমি খুব একটা মাখিনি কোনো দিনও, তাই আমি খুব একটা জানি না। বাট দেখো, পুরো কিন্তু মানে যতটা মনে হচ্ছে যেন অ্যালোভেরা জেলের মানে মানে দোকানে যেরকম পাওয়া যায়, আসলে আমি যেটা বলতে চাইছি, তো পুরো সেরকমই কিন্তু লাগছে। তো তোমরাও বাড়িতে বানাতে পারো এটা, ভালো বেশ। আর এটাকে এখন আমি ফ্রিজেই স্টোর করে রেখে দেবো ভাবছি, না কি বাইরে রাখবো সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো বাইরে থাকলে ভালো থাকবে কি না সেটা একটু তোমরা কমেন্ট করে জানিও।